आज के माँ विपत्तारिणी पूजा करेছিলাম। तो आज के तो शनिवार, तो एर आगे मंगलवारे एक पूजा छिलो, आज के एक पूजा छिलो। तो मंगलवारे आमी एकटु किछु कारणेर जोन्नो करते पारिनी, तो आज के जेहेतु शनिवार आजकेई करलाम। और आज के छिलो रथेर लास्ट शनिवार, कारण मंगलवारे उल्टा रथ होबे, तार जोन्नो आमी आजकेई करलाम। तो आमी प्रति बछरই করে থাকি, আমি বাড়িতে পূজাটা করি না। আমি পূজাটা করতে আমাদের রায়গঞ্জে সবুজ সংঘ মন্দিরে যাই। তো এখন আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি, এদিকে মেয়েকে রেডি করে দিয়েছি। তো এখন যাব মন্দিরে পূজা দিতে, আমি মেয়ে আমার শাশুড়ি এই তিনজনেই যাব। আজকে ওর ছুটি ছিল না, তাই ও যেতে পারলো না, তো আমরা তিনজনেই গেলাম। তো এখন আমরা চলে আসি মন্দিরে পৌঁছে গেছি। তো দেখছি যে অলরেডি ঠাকুরমশাই পূজাতে বসে গেছেন। তো ঠাকুরমশাই পূজা করছেন, তো আমরা দাঁড়িয়ে আছি, কারণ যখন পূজা করছেন তখন তো আমাদেরটা নেবেন না, তো ওদের হয়ে যাবে, তারপরে আমরা করব। তো এখন আমরা দাঁড়িয়েই আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো অনেক মানুষ এখানে পূজা করে এই মন্দিরে, কারণ সবাই তো আর বাড়িতে করতে পারে না, তাই জন্য এই মন্দিরেই অনেকে আসে, আমরাও যাই। আর এই পূজার তো অনেক নিয়ম, তো সব নিয়ম তো আমরা জানি না, ওই জন্য আমরা মন্দিরেই পূজাটা দিয়ে থাকি। তো মা বিপত্তারিণীর কাছে গেলাম, তো এখন আমরা বসে আছি। তো এখানে সবাই রেডি করে সব কিছু ভোগ টোগ দিচ্ছি। তো এই পূজাতে তো কী লাগে সবাই জানে, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, ফুল, তো সব কিছু লাগে। তো সব কিছু নিয়েই গেছি, মন্দিরে বসে আছি। আর আমার মেয়ের তো প্রচুর প্রশ্ন, এটা কি, ওটা কি, সেটা কি। তো ঠাম্মা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে, আর আমি তো বসে বসে ক্যামেরা করছি। তো এই হলো মা দুর্গা, এই মায়ের দুর্গার মূর্তিটা পাথরের। আর এখানে বসে আছে বিপত্তারিণী মা, ঠাকুরমশাই পূজা করছেন। তো পূজা শেষে এখন আমরা সবাই সকলকে সিঁদুর দিয়ে দিচ্ছি, সিঁদুর পরাচ্ছি, সিঁদুর খেলা হচ্ছে। মেয়েকে কতবার বললাম একটু ক্যামেরা করে দিতে, আমার মেয়ে কিছুতেই ক্যামেরা করলো না। তো যাই হোক, তারপরে পূজা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা পাশের মন্দিরে যাচ্ছি, কালী মন্দিরে, ওখানে আমরা পাঁচালি পড়ব। তো ব্রত কথা তো পড়তে হয়। এই হলো মা কালীর মন্দির, এখানে আমরা সবাই বসে আছি। এক দিদি পাঁচালি পড়লেন, তো সেই দিদির পাঁচালি পড়া শুনে তারপরে আমরা কিছু খেয়েটে বাড়ি আসবো আর কি। তারপরে চরণামৃত একটু মুখে দিলাম। তো মন্দিরে দাঁড়িয়ে এদিক ওদিক সব ঠাকুরেরই ভিডিও করলাম, ভিডিও করে। তো এবার বাড়ি আসার পালা, পূজা হয়ে গেছে, বাড়ি এসে কিছু খাবো, কারণ সকাল থেকে না খেয়েছিলাম। তো এখানে সব ঠাকুরেরই মন্দির ছিল, শিব মন্দির, হনুমানজির মন্দির, গণেশ ঠাকুরের মন্দির। তো পূজা শেষে এখন বাড়ি ফিরে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানি।